লাভ দিয়া জায়েদকে বুকে ধরে কয় বাবা কি কইলি? বাবা মা পায়া বাবা পায়া কোন সন্তান বুঝি বাপ মার কাছে যাইতে চায় না। বাবা তুই কি কইলি? কিন্তু বাবা আমার বুঝ হয়ে গেছে, যেই সন্তান হারানো বাপ মা পাওয়ার পরেও বাপ মার কাছে যেতে চায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে থাকতে চায়। আমার বুঝ হয়ে গেছে বাবা, আল্লাহর নবীর কাছে কত মায়া কত আদর তুমি পাইছো। জায়েদ কয় নবী গো, ওগো নবীজি, আমি আপনার কাছে আসার পর মার আদরও পাইছি, বাবার আদরও পাইছি। নবীজি বুকে লইয়া আল্লাহ নবী বের হয়ে যাবেন, ওই অবস্থায় জায়েদের বাবা কপালে চুমা দিয়া কান্দে আর চোখের পানি বইছে কয় বাবা, ও বাবা জায়েদ, তোমার সিদ্ধান্তই সঠিক, আমি আব্বা তোমার সিদ্ধান্তের উপরে খুশি। ঠিক আছে বাবা, তুমি থাকো, নবীর কাছেই থাকো। আমি আর তোমার আম্মা ইয়ামেন থেকে মাঝে মাঝে যখনই মনে পড়ব, সন্তানের কথা মনে পড়ব, তখন নবীর কাছে আইসা তোমারে দেখে যাইব। একটু দিলটার নরম করে বুঝো যুবক, আজকে যে ইসলাম তুমি নগদে পাইছো, এই ইসলাম পাওয়ার পিছনে কি পরিমাণ কুরবানি নবীর সাহাবীদের। একটু ইতিহাস দেখো, কেমন করে তাদের সামনে হাসরের মাঠে মুখ দেখামো, কেমন করে মুখ দেখামো। আল্লাহর নবী কলিজার মধ্যে লইয়া নবীজি ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া সাফা পাহাড়ের উপরে উইঠা মক্কার মানুষকে ডাইকা কয়, ও মক্কার মানুষ শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা জায়েদ হলো মুহাম্মদের গোলাম, আজ ভালো করে শোনো, যেই জায়েদ মা পাইয়া বাবা পাইয়া হারানো বাপ মা পাইয়া বাপ মার কাছে যেতে চাইল না, আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত নিল, তোমরা মক্কাবাসী শুনো, আজ থেকে জায়েদ আর গোলাম না, আজ থেকে জায়েদ হলো মুহাম্মদের কলিজার টুকরা পুত্র। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে জায়েদ মক্কার মানুষের কাছে পরিচয় হলো, জায়েদ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পুত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালক পুত্র। ওই জায়েদ ইবনে হারেসাকে নবীজি এত মায়া করতেন, এত আদর করতেন। সেই জায়েদকে ওই মুতার যুদ্ধ, ওই রোম সম্রাটের বিরুদ্ধে যে যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধে দুশমন হলো 2 লক্ষ আর মুসলমানরা হলো মাত্র 4000, 15 3000, এই অল্প সংখ্যক মুজাহিদ এই জায়গার মধ্যে তারা, আর দুশমন হলো 2 লাখ। এত বড় কঠিন একটা যুদ্ধ, ওই যুদ্ধের প্রথম সেনাপতি আল্লাহ নবী তার কলিজার টুকরা সন্তানকে বানাইলেন। এরপরে নবীজি জানেন, আল্লাহ নবী জানেন এই যুদ্ধে প্রথম সেনাপতি শহীদ হবে, এটা আল্লাহ জানায় দিছে। এরপরও নবীজি প্রথম সেনাপতি জায়েদকেই বানাইলেন। আর নবী বললেন, আমার জায়েদ যদি শহীদ হয়, শহীদ যে হয়ে যাবে এটা নবী বলেন নাই, নিশ্চিত করে বলেন নাই। নবী কিন্তু জানেন নিশ্চিত, কিন্তু আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট বলতেছেন না, জায়েদকেও ডাইরেক্ট বলেন না। নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়, আল্লাহু আকবার জোরে বলেন। নবী বলতেছেন, আমার জায়েদ যদি শহীদ হয়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব। এরপরে নবী এটাও জানেন জাফর তিনিও শহীদ হয়ে যাবেন। এজন্য নবী কয়, আমার জাফর যদি শহীদ হয়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি এই 3 নাম্বার সেনাপতির নাম ঘোষণার পর আল্লাহ মেসেজ দেয়, মেসেজ দিয়ে কয়, বন্ধু তোমার তৃতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবে। এইবার নবী কয়, আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়, সেনাপতি হবে চতুর্থ একজন, নাম আমি রাসূল বলবো না, পরামর্শ করে তাকে বানানো হবে। তবে আল্লাহ আমাকে জানাইছে তার উপাধি হলো সাইফুল্লাহ, সে হবে আল্লাহর তলোয়ার। আর সেই চতুর্থ সেনাপতির হাতে এই ঐতিহাসিক বিজয় আল্লাহ দান করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি
तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मालिकिल अर्श बजाई बरी आज चुमुचिरा ई बरी आज सूरत रंगी बरी आज इज्ज नियाज़ी बरी आज बीम उम्मीदी बरी आज खुर्दन अखुफ्तन बरी आज तहमत मर्दन बरी आज बीम उम्मीदी बरी आज रंज बालाई मुसलमानेर आवाजे बोलेन अल्लाहु আকবার আর জোরে আওয়াজ হয় না আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ নবী যখন এই ঘোষণা দিলেন উপস্থিত মজলিসের সাহাবায়ে কেরাম সবাই তারা অনুমান করে ফেললেন নবীজি চারজন সেনাপতির কথা বলছেন তিনজনের নাম প্রকাশ করছেন এরপরে নবীজি তিনজনের নামের সাথে শহীদ শব্দ লাগাইছেন চতুর্থ সেনাপতির নাম নবী কোন নাই শহীদ নামের সাথে লাগান নাই এতে করে সাহাবীরা তারা বুঝে গেছেন নবীজি যেই যুদ্ধে সেনাপতির নামের সাথে শহীদ শব্দ নবী লাগায় বোঝা যায় ওই যুদ্ধে সেনাপতি তিনি শহীদ হয়ে যাবেন আল্লাহ নবী কোন একজন সেনাপতির পরে যদি আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে এত বোঝা যায় প্রথম সেনাপতি যুদ্ধে শহীদ হয়ে যাবে এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেলেন প্রথম তিনজন তারা আজকের যুদ্ধে শহীদ হয়ে যাবেন কে সেই তিনজন এক নম্বরে নবীর কলিজার টুকরা সন্তান নাম হলো যায়েদ ইবনে হারেসা দ্বিতীয় হলো জাফর ইবনে আবি তালিব কে তিনিও নবীজির আপন চাচাতো ভাই আবু তালিব নবীর চাচা ওনার সন্তান জাফর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সেই আপন কলিজার আপন রক্তের চাচাতো ভাইকে দ্বিতীয় সেনাপতি বানাইছেন এত বড় যুদ্ধের সেনাপতি আল্লাহ নবী নিজের মানুষগুলারে বানাইতেছেন আর আমাগো নেতারা যুদ্ধে ফাটায় আমার আপনার পোলাপান নিজের মানুষটারে আমেরিকা লন্ডন সেইবে রাখে ঠিক কিনা দ্বিতীয় সেনাপতি ও চাচাতো ভাই আল্লাহু আকবার জোরে কর এরপর নবী কয় তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই তিনজন তারা বুঝে গেলেন এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবেন তারা বাঁচতে পারবেন না তারা গাজী হয়ে ফিরবেন না কারণ নবীজি তাদের নামের সাথে শহীদ লাগাইছেন তিনজন তারাও বুঝে গেলেন নবীজি এবার বলতেছেন যাও তোমরা তিনজন যায় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো নবী বলতেছেন যাও বিদায় নিয়ে আসো কারণ আল্লাহর নবীর কথায় তারাও বুঝছে নবীও ইশারা দিয়ে দিয়েছেন এই বিদায় হবে পরিবারের কাছ থেকে জীবনের শেষ বিদায় জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য তিনজন সেনাপতি যার যার বাড়িতে যাইতেছেন আল্লাহু আকবার জোরে কর আর একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর আকাশ বাতাস তাকায় রইছে ফেরেশতারা পর্যন্ত তাকায় রইছে মালিক বাবা যাইতেছে সন্তানের কাছ থেকে নিজের জীবনের শেষ বিদায় আনার জন্য স্বামী যাইতেছে স্ত্রীর কাছ থেকে জীবনের শেষ বিদায়টা আনার জন্য যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীর পালক পুত্র এখানে তার কেউ নাই আছেন শুধু নবী আর একটা সন্তান নাম হলো উসামা ওই মুহূর্তে যায়েদ ইবনে হারেসার বিবি তিনি ছিলেন না সংসার ভেঙে গেছিল কিন্তু সন্তান আছে উসামা আল্লাহর নবীর নাতি পালক পুত্র ছেলে যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা নবী বলতেছেন যায়েদ উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো আল্লাহু আকবার জোরে বলেন 10 বছরের বালক উসামা যায়েদ গেলেন সন্তানের কাছে যায় বলতেছে বাবা বিদায় দাও আব্বু যুদ্ধে যাব তোমার দাদাজি আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমাকে বানাইছেন ও বাবা হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর ফিরবো না হয়তো এই যুদ্ধ থেকে বাবা আর জীবিত ফিরবো না গাজী হয়ে ফিরবো না এই যুদ্ধে হয়তো বাবা শহীদ হয়ে যাব কারণ তোমার দাদা জান আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছে এটাই হলো ইঙ্গিত এই যুদ্ধে হয়তো বাবা আর জীবিত ফিরবো না বাবাকে তুমি বিদায় দাও এই বইলা যায়েদ ইবনে হারেসা
সন্তানের কপালে চুমকায়া সন্তানের চোখের পানিটা মুইসা তিনি বিদায় নিতেছেন আর বলতেছেন, বাবারে কোনদিন যদি বাবার কথা মনে পড়ে, কোনদিন যদি বাবার কথা মনে পড়ে, শাম সিরিয়ার ওই মুতা নামক জায়গায় যেখানে যুদ্ধ হয়েছিল এর আশেপাশে কোথাও বাবার কবর তুমি খুঁজে নিও। কি ছিল তাদের কুরবানি, কি ছিল তাদের কুরবানি। আর আজকে আমি নিজের মুসলমান দাবি করি, একটু নিজের সাথে ওদের হিসাব মিলাও। হাসরের মাঠে কিন্তু আল্লাহ তোমাকে আমাকে তাদের সামনে দাঁড় করাইব, আল্লাহ কিন্তু দাঁড় করাইব। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় যায়েদ যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীও শেষ বিদায় দিয়ে দিলেন। নবীজিও তিনি জানতেছেন কলিজার টুকরার সন্তানকে নবী জীবনের শেষ বিদায় দিতেছে। কাকে কই যায়েদকে। যে যায়েদ নবীর সাথে থাকলো, বাপ মা পাওয়ার পরও বাপ মার কাছে গেল না, ওই যায়েদকে নবী বিদায় দিতেছেন। আল্লাহর নবী কপালে চুমু দিয়ে বিদায় দিলেন। নবী বলতেছেন, তোমরা যাবা, আমি যাব না। আমি মদিনার মসজিদে নববীতে বসে বসে মুতার যুদ্ধের হাল চাল গুলা আমি দেখব। কারণ জিব্রাইল আল্লাহর আদেশে যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো আমি নবীর সামনে তুলে ধরবে। আল্লাহ নবী রহমতের